দেশের মণিপুরীদের রাজধানী খ্যাত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। কেউ ব্যস্ত সুতা বুনতে, কেউ আবার বুনছেন শাড়ি। সেখানে ফুটিয়ে তোলা হচ্ছে বাহারি নকশা। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর থেকে তাঁতের ঘটঘট শব্দে মুখরিত গ্রাম থেকে পাড়া মহল্লা। এরই মধ্যে মণিপুর কমপ্লেক্স সহ মণিপুরি পাড়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য। প্রতিটি শাড়ি বিক্রি হয় ৫,০০০ থেকে ১৯,০০০ টাকায়। এতেই চলছে কারিগরদের সন্তানের লেখাপড়া সহ সংসারের যাবতীয় খরচ। তবে সহজে সুতা না পাওয়া সহ রয়েছে নানা জটিলতা। পড়াশোনার পাশাপাশি তাঁতের কাজ করে আম্মু আব্বুকে সাহায্য করি। দামের কারণে আমরা তেমন সুতাটা কালেকশন করতে পারছি না। আর সুতাটা যদি একটু দাম কম থাকে তাহলে আমাদেরও চাহিদা, মানে সব মানুষের চাহিদারও আমরা পূরণ করতে পারবো। সরকারের কোনো সহযোগিতা পাই না। আমরা নিজের মতোই মানে এগুলো কাজকর্মটা করতাম আর কি। ব্যবসায়ীরা জানান, রং নকশা সহ নিজস্ব বৈশিষ্ট্যের জন্য বেশ জনপ্রিয় এই শাড়ি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই শাড়ি কিনতে ভিড় করেন ক্রেতা ও পাইকাররা। টুরিস্টরা আইতেছে, আইসা আমাদের মণিপুরের কাপড় বেচাকেনা ভালো চলতেছে। সম্প্রতি জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর খুলেছে বন্ধ থাকা বেশ কয়েকটি তাঁত। এতে নতুন করে কর্মসংস্থান হবে অনেকের, এমনটা প্রত্যাশা মণিপুরী নেতাদের। বিপণন কেন্দ্র অথবা বিক্রয় কেন্দ্র যদি আমরা সঠিক বা আমরা একটা নির্দিষ্ট করে পাই, তাহলে আমাদের আরও যে তড়িৎ গতিতে অথবা ভালো করে আমরা শাড়ি বুননের কাজটা আমরা সম্পাদিত করতে পারবো। মণিপুরি শাড়ি একটা ব্র্যান্ড হয়ে যাবে, এবং ব্র্যান্ড যখন হয়ে যাবে তখন আমাদের মণিপুরি যে তাঁত শিল্পীরা আরও আগ্রহ বাড়বে, পণ্য আরও উৎপাদন বাড়বে। আর মণিপুরি শাড়ি, বেডশিট সহ নানা সামগ্রী উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের কথা বলছে জেলা প্রশাসন। এই শিল্পের বাজারজাতকরণ ও দেশে বিদেশে ব্র্যান্ডিং এর জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ভবিষ্যতে সরকারের আরও পরিকল্পনা আছে এই ক্ষুদ্র নিগোষ্ঠী যাতে তাদেরকে সামনে প্যাট্রোনাইজ করে সামনের দিকে অগ্রসর করার জন্য, তারা যাদের পণ্যকে যাতে তারা মার্কেটিং করতে পারে, এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে ইনশাআল্লাহ। গুণগত মান ধরে রেখে মণিপুরি শাড়িগুলো বাজারজাত করলে জেলায় অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। এখন মৌলভীবাজার।